আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকসটা নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটা হলো রেগুলেটর ট্রানজিস্টর। রেগুলেটর ট্রানজিস্টর কিভাবে কাজ করা হয় আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চিত্রে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হলো রেগুলেটর ট্রানজিস্টর। প্রধানত এটির গায়ে 7805, 7806, 7808 এরকমভাবে লেখা থাকে, কিন্তু 780 বা 78-এর পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলো সাধারণত ভোল্টেজ হিসাবেই হিসাব করা হয়। আমরা যখন সার্কিট বা বিভিন্ন রকম ডিভাইসের মধ্যে ভোল্টেজ দিয়ে থাকি তখন সার্কিটের বিভিন্ন জায়গার মধ্যে এক এক রকম জায়গায় এক এক ধরনের ভোল্টেজ দেওয়া হয়। যেমন আইসির জন্য 5 ভোল্ট দেওয়া হয়, বা কোনো একটা কয়েলের জন্য ওখানে 12 ভোল্ট দেওয়া হয়। তখন একটা সার্কিটের মধ্যে বা কোনো একটা ডিভাইসের মধ্যে আমরা সাধারণত একটি ভোল্টেজ দিয়ে থাকি, হয় 20 ভোল্টেজ, নয় 15 ভোল্টেজ বা 12 ভোল্টেজ, এরকম বিভিন্ন রকম যে কোনো একটা ভোল্টেজ দিয়ে থাকি। তখন বিভিন্ন রকম পার্টস বা কম্পোনেন্টের মধ্যে আলাদাভাবে যখন বিভিন্নভাবে ভোল্টেজ দেওয়া হয় তখনই এই রেগুলেটর ট্রানজিস্টর সাধারণত ব্যবহার করা হয়। তো চলুন রেগুলেটর ট্রানজিস্টরটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এটি কিভাবে কাজ করে মূল পর্বে চলে যাই। লেটস গো। এই রেগুলেটর ট্রানজিস্টরটি সাধারণত 3টি ল্যাগ থেকে থাকে। 3টি ল্যাগের একটি প্রথম ডান পাশের ল্যাগটি কাজ করে ইনপুট হিসাবে, মাঝখানে ল্যাগটি কমন গ্রাউন্ড বা নেগেটিভ হিসাবে কাজ করে, বাম পাশের ল্যাগটি সাধারণত আউটপুট হিসেবে কাজ করে। মনে করুন এই ট্রানজিস্টরটির 3টি ল্যাগের মধ্যে এটি মাঝখানে স্ট্রেইট একটি রাস্তা হিসেবে কাজ করছে। তো এইখান দিয়ে আমি 10টা গাড়ি কি করলাম, ইন করালাম, মানে এই রাস্তার মধ্যে আমি 10টা গাড়ি আমি কি করলাম, ইন করলাম বা ঢুকালাম। তাহলে ইনপুটে 10টা গাড়ি ঢুকলো, গ্রাউন্ডে বা নেগেটিভে আমি কি করলাম, একটা ট্রাফিক পুলিশ হিসাবে কাজ করালাম। এখানে ট্রাফিক পুলিশ কী করলো, 5টা গাড়ি আটকে দিল আর 5টা গাড়ি ছেড়ে দিল। এমত অবস্থায় আমি এখানে যে 10টা গাড়ি ঢুকালাম, আউটপুটে কি আমি 10টা গাড়ি পেলাম? না, আমি আউটপুটে পেলাম কি 5টা গাড়ি। ঠিক এখানে যদি আমি 20টা গাড়ি ঢুকাই বা 15টা গাড়ি ঢুকাই, যাই ঢুকাই না কেন, যদি এই ট্রাফিক পুলিশ গ্রাউন্ড নেগেটিভ যদি 5টা গাড়ি ছাড়ে আউটপুটে, তাহলেই এই 5টা গাড়ি সবসময় আউটপুটে আমরা পাবো। এখানে 15টা গাড়ি, 20টা গাড়ি বা 10টা গাড়ি আমরা যাই এই রাস্তা দিয়ে ঢুকাই না কেন, আউটপুটে কিন্তু আমরা 5টা গাড়ি সবসময় পাবো। ঠিক এই ভোল্টেজের ক্ষেত্রেই এরকমই ঠিক কাজ করে। আপনি এখানে 15 ভোল্ট, 20 ভোল্ট আপনি যাই দেন না কেন, এই গ্রাউন্ড, এই ট্রানজিস্টরটা তৈরি করার সময় গ্রাউন্ড বা নেগেটিভ হিসাবে ঠিক কতগুলা ইলেকট্রন সে এখানে ছাড়বে, ঠিক এটা ভিতরে ফিক্সড করা আছে, এর বেশি সে ইলেকট্রন ছাড়বে না। যদি ট্রানজিস্টরটা গায়ে লেখা থাকে 7805, তাহলে সে শুধু 5 ভোল্টেজ ছাড়বে, ইলেকট্রন 5 ভোল্ট পরিমাণ ইলেকট্রন সে শুধু ছাড়বে, আর বাদবাকি ইলেকট্রনগুলোকে সে আটকে দিবে। ঠিক একটা রেগুলেটর ট্রানজিস্টরের ভিতরে এইভাবেই সে কাজ করে। তাহলে এটার ব্যবহার প্রণালী কি দেখেন। এই যে ইনপুট, এটা একটি রেগুলেটর ট্রানজিস্টর সিম্বল, এটা একটা ইনপুট। ইনপুটের প্রথম ল্যাগ হলো এই, দ্বিতীয় ল্যাগ হলো আউটপুট এই, আচ্ছা মিডিল গ্রাউন্ড এই। আচ্ছা এখন এটাকে যদি আমরা এই যে এখান থেকে গ্রাউন্ডটা যদি আমি টোটাল এখানে আটকে দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন, জাস্ট এটা আমি মুছে দিলাম। আচ্ছা এটা আমি মুছে দেওয়ার পরে দেখুন, যখন আমরা ব্যবহার করবেন সার্কিট বা বিভিন্ন মাধ্যমে, তখন দেখেন এখানে এই যে গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড কমন হিসাবে সে কাজ করবে, গ্রাউন্ড বা নেগেটিভ ভোল্টেজ সে কি কমন হিসাবে কাজ করবে। আর এখানে হলো ইনপুট ভোল্টেজ মানে বি প্লাস ভোল্টেজ, এটা হলো আউটপুট। আচ্ছা এখানে মনে করুন আপনি 20 ভোল্টেজ দিলেন, এখানে আপনি 7805 সে লাস্টের 78 এর পরে লাস্টের
সংখ্যাটি শুধু সে ভোল্টেজ হিসাবে রেগুলেটর কাউন্ট করবে। তাহলে লাস্টে কি আছে 0.5, তাহলে এখানে কি 5 ভোল্টেজ আমরা পেলাম। সাধারণত এটার কানেকশনটা এভাবে হবে, উপরের দিক দিয়ে যখন ল্যাগটা থাকবে সামনের সাইডে, তখন হাতের ডান সাইড ইন হবে আর হাতের বাম সাইডের লাস্ট ল্যাগটা হবে আউট, আর মিডিলটা কমন গ্রাউন্ড বা নেগেটিভ হিসেবে কাজ করবে। এই আমরা এখানে ইনপুট দিলাম গ্রাউন্ড বা নেগেটিভ হিসাবে, আর ভোল্টেজ দিলাম এই বি প্লাস, আর এটা হলো ভি মাইনাস 20 ভোল্টেজ গ্রাউন্ড। এখানে পেলাম আমরা বি মাইনাস বি প্লাস পাইলাম 5 ভোল্টেজ, বি মাইনাস বি প্লাস ইনপুটে দিলাম 20 ভোল্টেজ। ঠিক একটা রেগুলেটর ট্রানজিস্টরটি এইভাবেই কানেকশন করতে হয়। জাস্ট হাতের ডান সাইডের ল্যাগটিতে ভোল্টেজ ঢুকবে, হাতের বাম সাইডের ল্যাগটিতে ভোল্টেজ আউট হবে, আর মিডিলে গ্রাউন্ড বা নেগেটিভ ফিক্সড হিসাবে থাকবে। আপনারা এই গ্রাউন্ড বা নেগেটিভ ফিক্সড হিসাবে যদি ভোল্টেজ না দেন, তাহলে কিন্তু ইনপুট আর আউটপুট ভোল্টেজ কিন্তু সমান হয়ে যাবে। মানে যা ইনপুটে ভোল্টেজ দিবে সেম, তাই আউটপুটে ভোল্টেজ আউট হবে। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে ইনপুটের ডান পাশের ল্যাগটিতে ভোল্টেজ দিতে হবে, আউটপুটের ল্যাগটিতে আমরা যখন ভোল্টেজ ফিক্সড আকারে পাবো, তখন মিডিল মাঝখানের ল্যাগের মধ্যে অবশ্যই গ্রাউন্ড বা নেগেটিভ দিতে হবে। তাহলে আমাদের এই রেগুলার ট্রানজিস্টরটি ভালোভাবে কাজ করবে। তো আশা করি এই রেগুলার ট্রানজিস্টরটি সম্বন্ধে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।